সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। সম্প্রতি তোমাদের একাডেমি অ্যাওয়ার্ড, যেটিকে অস্কার অ্যাওয়ার্ডও বলা হয়, সেই অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিটি অনুষ্ঠিত হলো। একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার অ্যাওয়ার্ড চলচ্চিত্র জগতের সবচেয়ে উৎকৃষ্ট অ্যাওয়ার্ড। এটি মূলত চলচ্চিত্র জগতের বিভিন্ন ফিল্ডে উৎকৃষ্ট পারফরমেন্সের জন্য দেওয়া হয়। আমরা জেনে নেব এবছর কারা কোন ফিল্ডে অস্কার অ্যাওয়ার্ড পেল। তো 2024-এর অস্কার সম্পর্কিত সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এই ভিডিওতে কভার করা আছে। তো ভিডিও শুরু করছি, কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হও তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করে দিও, এবং যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে পছন্দ হয় একটু লাইক করে দিও। সর্বপ্রথমে যে ইম্পর্টেন্ট ক্যাটাগরিটি আছে সেটি হলো বেস্ট ফিল্ম, অর্থাৎ চলচ্চিত্র। তো এবছর অস্কার অ্যাওয়ার্ডের জন্য বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ডটি পেয়েছে ওপেনহাইমার। ওপেনহাইমার একটি সায়েন্স ফিকশন সিনেমা, যেটা ডিরেক্টর ছিলেন ক্রিস্টোফার নোলান। পরবর্তীতে চলে যাই বেস্ট ডিরেক্টর। বেস্ট ডিরেক্টরের জন্য এবছরের অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছেন ক্রিস্টোফার নোলান, তার সিনেমা ওপেনহাইমারের জন্য। চলে যায় পরবর্তীতে বেস্ট অ্যাক্টর। এবছর বেস্ট অ্যাক্টরের জন্য অস্কার অ্যাওয়ার্ড বা একাডেমি অ্যাওয়ার্ডটি পেয়েছেন কিলিয়ান মার্ফি। কিলিয়ান মার্ফি ওপেনহাইমার সিনেমার মুখ্য অভিনেতা ছিলেন। চলে যায় পরবর্তীতে বেস্ট অ্যাক্ট্রেস। এবছর বেস্ট অ্যাক্ট্রেসের জন্য অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছেন এমা স্টোন। এমা স্টোন পোর থিংস সিনেমার অভিনেত্রী ছিলেন। পরবর্তীতে চলে যাই বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মের জন্য অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছে যে সিনেমাটি, সেটি হলো দ্য জোন অফ ইন্টারেস্ট, যার ডিরেক্টর ছিলেন জোনাথন গ্লেজার। পরবর্তীতে চলে যাই বেস্ট অরিজিনাল সং। এবছর বেস্ট অরিজিনাল সঙের জন্য অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছে বারবি সিনেমার সং হোয়াট ওয়াজ আই মেড ফর। এই গানটি করেছে বেইলি এলিশ অ্যান্ড ফিনিয়াস। নেক্সট চলে যাই বেস্ট সাপোর্টিং অ্যাক্টর। এবছর অস্কার অ্যাওয়ার্ডে বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের অ্যাওয়ার্ডটি পেয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র। রবার্ট ডাউনি জুনিয়র ওপেনহাইমার সিনেমার সাপোর্টিং অ্যাক্টর ছিলেন। পরবর্তীতে চলে যাই বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস। বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেসের জন্য এবছর অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছে দ্য ভাইন জয় র্যান্ডলফ। ইনি দ্য হোল্ডওভার সিনেমায় সাপোর্টিং অ্যাক্ট্রেস ছিলেন। নেক্সট চলে যাই বেস্ট অ্যানিমেটেড ফিচার। বেস্ট অ্যানিমেটেড ফিচারের জন্য এবছর অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছে দ্য বয় অ্যান্ড দ্য হেরন। এটি একটি মাস্টারপিস হেয়াও মিয়াজাকি এবং তোশিও সুজুকির। পরবর্তীতে চলে যাই বেস্ট ডকুমেন্টারি ফিচার। বেস্ট ডকুমেন্টারি ফিচারের জন্য এবছর অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছে 20 ডেজ ইন মেরিপুল। নেক্সট চলে যাই বেস্ট ভিজুয়াল ফিচার। এবছর বেস্ট ভিজুয়াল ফিচারের জন্য অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছে গডজিলা -1, এই সিনেমাটি। নেক্সট চলে যাই বেস্ট অরিজিনাল স্কোর। এবছর বেস্ট অরিজিনাল স্কোরের জন্য অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছে অ্যাগেইন ওপেনহাইমারের লুডউইগ গোরানসন। নেক্সট চলে যাই বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম। এবছর বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্মের জন্য অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছে দ্য ওয়ান্ডারফুল স্টোরি অফ হেনরি সুগার। চলে যাই পরবর্তীতে বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে। এবছর বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লের জন্য অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছে আমেরিকান ফিকশন, যার ডিরেক্টর ছিলেন কোড জেফারসন। নেক্সট চলে যাই বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট। এবছর বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্টের জন্য একাডেমি বা অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছে দ্য লাস্ট রিপেয়ার শপ, এই ডকুমেন্টারিটি। পরবর্তীতে চলে যাই বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে। এবছর বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লের জন্য অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছে অ্যানাটমি অফ এ ফল, এই সিনেমাটি। নেক্সট চলে যাই বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম। এবছর বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্মের জন্য অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছে ওয়ার ইজ ওভার, ইন্সপায়ার্ড বাই দ্য মিউজিক অফ জন অ্যান্ড ইয়োকো, এই শর্ট ফিল্মটি। নেক্সট চলে যাই বেস্ট সিনেমাটোগ্রাফি। এবছর বেস্ট সিনেমাটোগ্রাফির জন্য অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছে হোয়েতে ভ্যান হোয়েটেমা, যিনি কাজ করেছেন ওপেনহাইমার সিনেমায়।
নেক্সট চলে যাই বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং। এবছর বেস্ট মেকআপ এবং হেয়ার স্টাইলিংয়ের জন্য একাডেমি বা অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছেন মার্ক কৌলিয়ার, নাডিয়া স্ট্যাচে, জশ ওয়েস্টার্ন, যারা কাজ করেছেন পোর থিংস সিনেমায়। তো পরবর্তীতে চলে যাই বেস্ট কস্টিউম ডিজাইন। এবছর বেস্ট কস্টিউম ডিজাইনের জন্য অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছেন হোলি ওয়াডিংটন, যিনি পোর থিংস সিনেমার জন্য কস্টিউম ডিজাইন করেছেন। চলে যাই পরবর্তীতে বেস্ট প্রোডাকশন ডিজাইন। এবছর বেস্ট প্রোডাকশন ডিজাইনের জন্য অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছেন সোনা হিয়েত, সুস্কা মিহালেক অ্যান্ড জেমস প্রাইস, যারা পোর থিংস সিনেমার প্রোডাকশন ডিজাইনের জন্য অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছেন। পরবর্তীতে চলে যাই বেস্ট ফিল্ম এডিটিং। এবছর বেস্ট ফিল্ম এডিটিংয়ের জন্য অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছেন জেনিফার লেম। জেনিফার লেম ওপেনহাইমার সিনেমার ফিল্ম এডিটর ছিলেন। পরবর্তীতে চলে যাই বেস্ট সাউন্ড। এবছর বেস্ট সাউন্ডের জন্য অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছেন জনি বার্ন এবং টার্ন হুইলার্স। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের এবছরের অস্কার অ্যাওয়ার্ড রিলেটেড যে সমস্ত কোশ্চেন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেগুলি আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটি পছন্দ হয়েছে। যদি ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিতে লাইক করে দিও এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। আজকের জন্য এইটুকুই রাখলাম। ধন্যবাদ।